দুর্যোগের কোনো এফেক্ট এই পুজোর ওপর পড়েছে কি? প্রচণ্ডভাবে দুর্যোগের এফেক্ট পড়েছে। আমরা বিশ্বাস করতে পারবেন না যে আমরা কি পজিশনের মধ্যে পড়েছিলাম। আমরা সমস্ত ক্লাব মেম্বার এবং আমাদের প্রায় 60 বছর। নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেল আউটবক্সে। তো বিগত দুদিন তো একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে সবাই গেছি আমরা। তো খুব খারাপ লাগছে, অনেক মর্মান্তিক ঘটনা আমাদের সাথে হয়েছে। বিভিন্ন মানুষ মারা গেছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে, এবং পাশাপাশি যেটা আমি দেখলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যমে, যে প্রচুর প্যান্ডেল বা প্রচুর এরকম মূর্তি যেগুলো কুমোরটুলিতে তৈরি হচ্ছিল, সেগুলো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো জানি না মা দুর্গা কেন হঠাৎ করে এত কঠোর হয়ে গেলেন, আমরা কি ভুল করলাম, কি ত্রুটি ছিল আমাদের। তো পুজোর আগে এরকম একটা ঘটনা তো নিশ্চয়ই কাম্য ছিল না, এবং আমি চাইবো এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রার্থনা করার জন্য যে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পুজো উদ্যোক্তা এবং আমরা সবাই যেন এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারি। আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে যেন দুর্গাপুজো 2025টা খুব ভালোভাবে পালন করা যায়, উদযাপন করা যায়, সেই কামনাই করব। তো যাই হোক, এই পরিস্থিতিটাকে ওভারকাম করতে হবে। তো ভালো ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে বানানোটা একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল, বিকজ কালকের একটা ঘটনাতে আমি আমার একজন পরিচিতকেও হারিয়েছি, যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। তো তিনি অ্যাকচুয়ালি নেতাজি নগরের বাসিন্দা, আমার পরিচিত। তো যাই হোক, আমার যেটা মনে হলো কি, জীবনের এই চক্র তো চলতেই থাকবে। মৃত্যু কার কখন আসে কিছু বলা যায় না, এবং মৃত্যুটাই কিন্তু চরম সত্য আমাদের জীবনে। তো যাই হোক, আজকে আমরা চলে এসেছি, আমি বেসিক্যালি এসেছি এখন হাজরা পার্ক দুর্গোৎসব, যেটা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের একদম পাশে হয়। আমি ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে কি কি হচ্ছে এই বছরে, তারা কি উদ্যোগ নিয়েছেন, তাদের থিম ভাবনা কি, প্রতিমা কীরকম, তার মধ্যে কি বৈশিষ্ট্য আছে। তো দেখা যাক। এই মুহূর্তে আমাদের সাথে আছে এই ক্লাবের সদস্য শঙ্করদা। তো শঙ্করদা, আপনাকে প্রথম যে কোশ্চেন আমার, যে এই বছর থিমের ভাবনাটা কী? এবছর থিমের ভাবনা দৃষ্টিকোণ, থিমের নাম দেওয়া হয়েছে দৃষ্টিকোণ, শিল্পী বিমান সাহা। আমাদের এবছরের 83তম বর্ষ। দৃষ্টিকোণ দেওয়ার কারণ, চারিদিকে আমাদের এই প্যান্ডেলটা রঙের ছড়াছড়ি, আপনি দেখছেন যে রং দিয়েই প্যান্ডেলটা হয়েছে, তুলি রং এই সমস্ত দিয়েই তোলা। এই রং করার নেপথ্যে যারা কারিগর, আর্টিস্ট, তাদের চিন্তাভাবনা, তাদের দৃষ্টিকোণ, এবং সর্বোপরি যারা
প্যান্ডেলটা দেখতে আসবে তাদের দৃষ্টিকোণকে কেন্দ্র করেই প্যান্ডেলটা সেজেছে। এবং কিছু আর্টিস্ট যারা কেউ মৃৎশিল্পী হতে পারে, কেউ ঘর রং করতে পারে, কেউ আর্টিস্ট ছবি আঁকতে পারে, তাদের চোখের দৃষ্টিকোণ সেই সমস্ত জিনিস নিয়ে আমরা এই প্যান্ডেলটা করি। আচ্ছা, এবার দ্বিতীয় কোশ্চেন যেটা, যে প্রতিমার বৈশিষ্ট্য কি আছে? প্রতিমা সাবেকি প্রতিমা, এবং প্রতিমার বৈশিষ্ট্য, প্রতিমাতে আপনি দেখতে পাবেন প্রতিমার সঙ্গে যারা তার সন্তানতন্ত্রীরা আছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এরাও কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকেই মাকে আগমন মানে স্বাগত জানাচ্ছে বা মায়ের আগমন হচ্ছে। এবং প্রতিমা প্রায় 30 ফুট লম্বা, এবং আমরা বিসর্জনটা দেবো এখানে। আচ্ছা, এখানেই বিসর্জনের একটা ব্যবস্থা করা হবে? একদম একদম। আচ্ছা, এই যে সুউচ্চ যে প্রতিমা করা হয়েছে, তার কি কোনো বিশেষ কারণ আছে? না, সেরকম কোনো কারণ নেই। আমরা করেছি কেন, আমরা প্রতি বছর এই মাঠটাতেই তো পুজো করি। এবার পুজো করার মধ্যে যেহেতু এটা চিলড্রেন পার্ক, এবার প্রতি বছর কালই জানেন আপনি যেরকমভাবে বৃষ্টি হয়েছে, তাতে মাঠ থেকে অনেক মাটি ক্ষয় হয়েছে, বেরিয়ে গেছে। তো আমরা দেখলাম যে যদি এই ঠাকুরটা এখানেই বিসর্জন করা যায়, তাহলে মাটিটা মাঠেই থেকে যাবে, মাঠের মাঠেই থাকবে। তার জন্যই আমাদের এই কনসেপ্টটা। এত দুর্যোগের কোনো এফেক্ট এই পুজোর ওপর পড়েছে কি? প্রচণ্ডভাবে দুর্যোগের এফেক্ট পড়েছে। আমরা বিশ্বাস করতে পারবেন না যে আমরা কি পজিশনের মধ্যে পড়েছিলাম। আমরা সমস্ত ক্লাব মেম্বার এবং আমাদের প্রায় 60-62 জন কর্মী দিনরাত এক করে গত পরশুদিন থেকে আমরা এর মেরামত কাজে নেমেছি, এবং আমরা আশা করছি আর কয়েক ঘন্টার মধ্যে আমরা আবার পুনরায় আমাদের প্যান্ডেলটাকে আগের মতো দেখতে পাবো। সেই প্রচেষ্টাতেই আমরা আছি। উদ্বোধন কবে? উদ্বোধন আমাদের আজ, তৃতীয়ার দিন, সন্ধ্যে 7টায়। কোনো বিশেষ ব্যক্তিত্ব আসছেন এখানে? আমাদের যেহেতু এটা কলকাতা পৌরসভার কর্মীদের নিয়েই পুজো, হরিজন সমাজের পুজো, তা আমাদের মেয়রকেই আমরা বিশেষ ব্যক্তি হিসাবে আমরা উন্মোচিত করি, এবং মেয়রই আসেন এখানে প্রতিবারে রীতি অনুযায়ী, ওনার হাত ধরেই করে। এবং আরও যারা সমাজের নামকরা ব্যক্তিত্ব, যারা পিছিয়ে পড়া, মানে যে ধরুন ঠাকুরের চালিটা আঁকে বা যে ঠাকুর তৈরি করে, তাদেরকে যেহেতু আমরা এরকম পিছিয়ে পড়া সমাজের নাগরিকদের, আমরা যেহেতু হরিজন সমাজের পুজো, তাই পিছিয়ে পড়া সমাজের মানুষদের যারা আমাদেরকে আলোকিত করে, উজ্জ্বল করে, আমাদের বাংলার নাম উজ্জ্বল করে, তাদেরকেই আমরা নিয়ে আসি এখানে। আচ্ছা, প্রতিমার মধ্যে একটা বিশেষ জিনিস দেখলাম, যেটা হচ্ছে মা লক্ষ্মী এবং মা সরস্বতী, এনাদেরকে দুটো আলাদা আলাদা ভূমিকায় দেখানো হয়েছে। তো সেই ব্যাপারে যদি কিছু বলেন। মা লক্ষ্মী, মা সরস্বতীর সঙ্গে কার্তিক ঠাকুরও আছে, গণেশ ঠাকুরও আছে। তারাও প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে মাকে সাজিয়ে তুলেছে। মা সরস্বতী আলপনা দিচ্ছে, মা লক্ষ্মী নিজের বাহন প্যাঁচাকে রং করছে, বাবা কার্তিক মায়ের আঁচল রং করছে, এবং বাবা গণেশ মায়ের আঁচল রং করছেন, এবং কার্তিক ঠাকুর মায়ের পেছনের চালচিত্রটা রং করছে। সব মিলে আমাদের একটাই বক্তব্য যে প্রত্যেক দর্শনার্থী আসুক, এবং এই অন্ধকারাচ্ছন্ন জীবন, প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, তাই ক্ষণিকের জন্য আমরা তাদের জীবনটা কালারফুল করে দিতে যেতে পারি, এবং সেই রসদ নিয়ে যাতে তারা আগামী বছর অবধি আনন্দ করতে পারে, সেই প্রচেষ্টাই আমাদের। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমার, দুর্গাপুজো 2025 নিয়ে কী বার্তা দেবেন সবাইকে? দুর্গাপুজো 2025 খুব ভালো কাটুক, প্রত্যেকের পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকুক, এবং সবথেকে বড় কথা, বয়স্ক যারা মানুষ তারা খুব আনন্দে থাকুক, কেননা রীতিনীতি অনুযায়ী সবাইকেই জন্মালে মরতে হবে। তাই আগামী বছরও যাতে সবাই সুস্থ থাকে, সবার মঙ্গল কামনা করছি হাজরা পার্কের পক্ষ থেকে। সবাই দুর্গাপুজো ভালো কাটুক, সবাইকে শুভ শারদীয়া। শুভ শারদীয়া আপনাকে। সবের প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করলাম, ওনাদের যে উদ্যোক্তা বা এই ক্লাব সদস্য, তার সাথেও আমি কথা বলার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই বছরে তাদের দুর্গাপুজো 2025-এর থিমের ভাবনা কী, প্রতিমার কী কী বৈশিষ্ট্য আছে, এবং আরও খুঁটিনাটি প্রত্যেকটা ডিটেলসে এখানে দেওয়া আছে। আপনারা যারা এই অঞ্চলের বাসিন্দা বা কলকাতার বাসিন্দা, তারা ডেফিনেটলি এই পুজোটাকে অ্যাটেন্ড করবেন। এটা খুবই একটা মানে পপুলার পুজো। হাজরা পার্ক প্রত্যেক বছরই খুব ভালোভাবে দুর্গাপুজোটাকে অনুষ্ঠিত করে, এবং আজকে তাদের ওপেনিং আছে, সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ওপেনিং হবে। তো যারা আসতে ইচ্ছুক আছেন তারা ডেফিনেটলি আসবেন, এবং পুজোর 4টে দিন ডেফিনেটলি এখানে ভিজিট করার চেষ্টা করবেন। তো আমি এটাই বলবো সবাইকে আমার চ্যানেলের মাধ্যমে, যে সব কিছু মানে এই বিপর্যয়, এই খারাপ পরিস্থিতিটাকে কাটিয়ে আমরা যেন আবার দুর্গাপুজোতে সামিল হতে পারি একসাথে, এবং আবার যেন সব কিছু আগের মতন সুন্দর হয়ে ওঠে। তো দুর্গাপুজো তো শুধু পুজো নয়, এবং দুর্গাপুজোর সাথে জড়িয়ে আছে অনেক মানুষের জীবিকা,
তো সেই সূত্র থেকেই বলছি যে সবাই প্রার্থনা করুন এই বছরের দুর্গা পুজোটা যেন খুব ভালোভাবে হয়, কারণ জীবন জীবিকা অনেকের সাথেই অনেকেরই জড়িয়ে আছে এই পুজোর সাথে। তো পুজোটা ভালোভাবে হওয়াটা একান্ত কাম্য আমার পক্ষ থেকে, এবং আমি জানাই যে দুর্গা পুজো এই বছর যেন সবার ভালো কাটে, খুব ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, এবং পুজো পরিক্রমা যেন চলতে থাকে। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড উইথ মাই চ্যানেল।